বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দলিল লেখক ভাইয়েরা, আপনাদের সকলকে জানাই আমার অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন 2026, আমি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা সকলে আমাকে ভোট দিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন, সেই আশা ব্যক্ত করছি। আমি বিগত 2006 সালে কার্যকরী পরিষদের সদস্য পদে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি। 2009 সালে দপ্তর ও প্রচার সম্পাদক পদে বিপুল ভোটের মাধ্যমে বিজয় হওয়ার পরও সেই স্বৈরাচারী সরকারের আমলে সেই সাবেক এমপি মুরাদ জংয়ের এবং হায়দার সাহেবের পরিকল্পনায় আমাকে পরাজিত দেখানো হয়। তারপর 2013 সালে নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে করি এবং বিপুল ভোটের মাধ্যমে আমি বিজয় হই। তারপর থেকেই দীর্ঘ 14 বছর নির্বাচন ছিল না। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সম্মানিত সকল দলিল লেখকরা আমাদের একটি আহ্বায়ক কমিটি উপহার দিয়েছিলেন। সেই আহ্বায়ক কমিটির সদস্য পদে আমাকে নির্বাচিত করেন। সেই নির্বাচিত হওয়ার পর থেকে আমি দলিল লেখকদের পাশে থেকে সকলের সাথে কাজ করার চেষ্টা করেছি, তাদের পাশে থাকার চেষ্টা করেছি এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমি যদি সাধারণ সম্পাদক পদে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের কল্যাণে আমি কাজ করব। আমার কিছু ইশতেহার আছে যেগুলোকে আমি পূর্বেই প্রচার করেছি, সেগুলো আমি পালন করার চেষ্টা করব এবং আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে এই সমিতির সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং এই অফিস দলিল লেখকদের মধ্যে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলব ইনশাল্লাহ। আপনারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় করবেন, এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। মেয়ে তো, তাই না? হ্যাঁ, রেডি।